নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, তোমরা প্রত্যেকেই এখন অধীর আগ্রহে অপেক্ষা করে আছো যে তোমাদের ডিপ্লোমার ইভেন্ট সেমিস্টার রেজাল্ট বা ডিপ্লোমা সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টার রেজাল্ট কবে আউট হবে এই বিষয়টা নিয়ে। তো তোমাদের প্রত্যেকের কিন্তু জানা উচিত, এই যে সেমিস্টার রেজাল্ট তৈরি হয় তাতে কিন্তু বিশেষ বিশেষ বাধার সৃষ্টি হতে থাকে প্রত্যেক ক্ষেত্রে। যে সমস্ত স্টুডেন্টরা তোমরা পরীক্ষায় যারা ইভেন্ট সেমিস্টার পরীক্ষা দিয়েছিলে তারা অসৎ উপায় অবলম্বন করেছো এবং অসৎ উপায় অবলম্বন করতে গিয়ে ধরা পড়েছো, তাদের ক্ষেত্রে কিন্তু একটা নিয়ম রয়েছে যেটাকে বলা হয় RA, যার ফুল ফর্ম হচ্ছে রিপোর্ট এগেনেস্ট। ওকে, তো তোমাদের এই যে কাজটা হচ্ছে তোমার RA হচ্ছে, ওকে, এই যে অসৎ উপায় অবলম্বন করা, পরীক্ষার ক্ষেত্রে নকল করা, চিট নিয়ে আসা, মোবাইল ব্যবহার করা ইত্যাদির ফলে তোমাদের যে RA হয়, রিপোর্ট এগেনেস্ট হয়। তো সেই বিষয়ে একটা নোটিশ দেখো কাউন্সিল থেকে পাবলিশ করা হয়েছে। কি বলছে স্যার অর ম্যাডাম, প্লিজ ফাইন্ড অ্যাটাচড হিয়ার উইথ the file containing details of the student who are marked as RA in event semester external theoretical examinations June 2024. You are kindly requested to arrange to verify the attached list in respect of your institute and kindly inform the council latest by 24/7/2024। কি বলা হচ্ছে যে তোমাদের ডিপ্লোমার যে ইভেন্ট সেমিস্টার এক্সটার্নাল থিওরি এক্সাম হয়েছিল জুন 2024-এ, তো সেখানে যে সমস্ত স্টুডেন্টরা RA বা রিপোর্ট এগেনেস্ট হয়েছিলে, মার্ক করা হয়েছিল, তো তাদের লিস্ট এখানে দেওয়া হলো এবং তোমাদেরকে অ্যারেঞ্জ করতে বলা হচ্ছে। ইউ আর কাইন্ডলি রিকোয়েস্টেড টু অ্যারেঞ্জ verify the attached list in respect of your institute and kindly inform the council latest by 24/7/2024। এবং কাউন্সিলকে বলা হচ্ছে যে তাদেরকে যে সমস্ত ইনস্টিটিউটগুলি রয়েছে তারা এই সমস্ত রিকোয়েস্টটাকে একবার ভেরিফাই করুক এবং অ্যাটাচ লিস্টটাকে দেখুক এবং কাউন্সিলকে 24/7/2024-এর মধ্যে প্রোভাইড করুক এই লিস্টটা। ইফ দেয়ার ইজ এনি ডিসক্রিপেন্সি, RA hearing for the concerned student will be conducted after verification of details of the student from your end। তারপরে টিচাররা যখন কনফার্ম করে দেবে যে হ্যাঁ এই স্টুডেন্টগুলো RA মার্ক করা হয়েছে, তারপরে তাদের বিরুদ্ধে কিন্তু যে সখ্ত কারবাই বলা হয় হিন্দিতে, সে সখ্ত কারবাই করা হবে। অর্থাৎ তাদের হিয়ারিং প্রসেস সেটা চলবে এবং তাদেরকে কলকাতার যে হেড অফিস রয়েছে স্টেট কাউন্সিলের, সেখানে ডেকে তাদেরকে কিন্তু প্রশ্নমানের সম্মুখীন হতে হবে। যদি দেখা যায় যে তাদের উত্তরটা যুক্তিযুক্ত, তাহলে সেক্ষেত্রে তাদের হয়তো সেই সাবজেক্টে ব্যাক করানো হলো বা সেরকম কোনো পদক্ষেপ নেওয়া হলো। কিন্তু দেখা যায় যদি যে তার উত্তরের কোনো যুক্তি নেই, সেক্ষেত্রে কিন্তু তোমাকে ইয়ার ব্যাকও দিয়ে দিতে পারে। কাউন্সিল থেকে কিন্তু এটা স্পষ্ট নোটিশ রয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলা হচ্ছে যে তোমরা যারা এর পরবর্তীকালেও কোনো এক্সাম দেবে, কোনো রকম কিন্তু অসৎ উপায় অবলম্বন করো না। নিজেরা ভালো করে পড়াশুনো করো, সময় থাকে 4 মাস 4.5 মাস মতো। দেখো, আমি ভালো স্টুডেন্ট নই, আমি অ্যাভারেজ স্টুডেন্ট। আমি 60% নাম্বার পাওয়ার যোগ্য, 50% নাম্বার তাই পাও না রে বাবা। 20% এক্সট্রা পেয়ে তারপরে এইসব টারে হয়ে গিয়ে তোমার সেই ইয়ার ব্যাক লেগে যাওয়া, এইসবে কেন তোমরা যাবে এইদিকে বলো? পড়াশোনাই করে নাও, 60%ই নাম্বার পাও। কিন্তু নিজের থেকে তো তোমার একটা ভিতরে সন্তুষ্টি আসবে যে হ্যাঁ আমি এই সেমিস্টারটা পড়ে পরীক্ষা দিয়ে এতটা নাম্বার পেয়েছি। তাহলে যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।